আয়শা টেলিকম একটি ফ্লেক্সিলোড বিজনেস অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি তিনভাবে টাকা উপার্জন করতে পারবেন। নাম্বার ওয়ান, ফ্লেক্সিলোড করে। একদম শুরুতে দেখেন এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে ফ্লেক্সিলোড অপশন। এটার মাধ্যমে আপনি যদি 1,000 টাকা ফ্লেক্সিলোড করেন, তখন কিন্তু আপনি প্রতি 1,000 টাকার জন্য 24 টাকা করে লাভ পাবেন। এরপরে আছে আপনার ড্রাইভ প্যাক, নাম্বার টু অপশন। আপনি এমবিও মিন্টের যে বান্ডিল অফারগুলো আছে, সেই প্যাকগুলো কিন্তু আপনি এই অপশনটার মাধ্যমে বিক্রি করতে পারবেন, এবং এই জায়গা থেকে একটা অফার বিক্রি করলে আপনার লাভ হবে 20 টাকা থেকে শুরু করে আপনার 200 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। অ্যাড ইউজারের মাধ্যমে আপনি কিন্তু অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েও কিন্তু অল্প কিছু করে টাকা লাভ করতে পারবেন। এটাই হচ্ছে আপনার মোট তিনটা সিস্টেম। আচ্ছা, এরপরে কিন্তু যে বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে যে এটা সম্পর্কে বিস্তারিতভাবে আমি আপনাকে বোঝাই দিব, যার কারণে কিন্তু আপনি এই অ্যাপসটা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো আর এটা যে আপনার এখানে দেখেন প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি আপনাকে খুব সুন্দরভাবে ধারণা দিয়ে দেবো। তার কারণ আপনি যদি ফ্লেক্সিলোড বিজনেস করতে চান, আপনাকে কিন্তু প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আর এখানে আপনি যে ছবিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাডমিনের ছবি। আর তারপরে ডিটেলসে একদম একটা অ্যাকাউন্ট আপনি শুরু থেকে কীভাবে নেবেন, নেওয়া থেকে শুরু করে A to Z। আচ্ছা, তো এইখানে দেখেন শুরুতে আপনার যে একটা আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন এখানে আপনি চাচ্ছেন ফ্লেক্স লোড করতে। তো ফ্লেক্স লোড করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার এখানে যে দেখেন মাই ব্যালেন্স আছে, এই মাই ব্যালেন্সের কিন্তু মেন ব্যালেন্সে আপনার কিন্তু টাকা থাকতে হবে, তখনই কিন্তু আপনি এই ফ্লেক্স লোড করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড ব্যালেন্সের মাধ্যমে টাকা আপনার কিন্তু মাই ব্যালেন্সে ঢোকাতে হবে। তো আপনি যে কাজটা করবেন, এই অ্যাড ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ওইখানে আপনি বিকাশ নাম্বার পাবেন, নগদ নাম্বার পাবেন, রকেট নাম্বার পাবেন। তারপরে কি করবেন, এখন আপনি চাচ্ছেন 500 টাকা ঢোকাতে, তখন ওই জায়গা থেকে নাম্বারটা কপি করে নিয়ে আপনি ওই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন। 500 টাকা সেন্ড মানি করে পাঠানোর পরে আপনি কিন্তু বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। ওই ট্রানজ্যাকশন আইডি এর ভিতরে অপশন আছে, ওইখানে দেবেন কত টাকা পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা দেবেন, ওকে করবেন, ব্যাস। তখন কিন্তু আপনার এই মাই ব্যালেন্সে আপনার টাকাটা জমা হয়ে যাবে। এরপরেই কিন্তু আপনি কি করতে পারবেন, ওই টাকা খরচ করে ফ্লেক্স লোড করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি আপনি চাচ্ছেন যে আপনার এখানে যে ড্রাইভ প্যাকগুলো আছে, আপনি যে ড্রাইভ অফারের উপর যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আপনি গ্রামীণ, রবি, বাংলালিংক এবং মাই এয়ারটেলের জন্য দারুণ দারুণ অফার পাবেন। এই অফারগুলো কিন্তু কেনার জন্য অবশ্যই আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে। তো অ্যাড ব্যালেন্স করার জন্য কি করবেন, অ্যাড ব্যালেন্সের মাধ্যমে মাই ব্যালেন্সের যে ড্রাইভ ব্যালেন্স আছে, এই ড্রাইভ ব্যালেন্সে কিন্তু আপনি টাকাগুলো ঢোকাবেন। আচ্ছা, এরপরে কি আসতেছে দেখেন, অ্যাড ইউজার। এই অ্যাড ইউজার অপশনটার কাজ হচ্ছে যে আপনার একটা আয়শা টেলিকম লিমিটেডের একটা অ্যাকাউন্ট আছে, এখন চাচ্ছেন যে আপনার একটা কাস্টমারকে আপনি একটা অ্যাকাউন্ট খুলে দেবেন। এই টেলিকমের মাধ্যমে আপনি লাভ করতেছেন, আপনার কাস্টমারের সাথে লাভ করতে পারেন। তো এটার জন্য আপনি কিভাবে খুলে দেবেন, এটার ভিতরে যাবেন, এই জায়গা থেকে আপনি একটা তার মোবাইল নাম্বারটা এখানে বসাই দেবেন, মোবাইল নাম্বারের ঘরে এখানে তার মোবাইল নাম্বারটা বসাই দেবেন। এরপরে দেখেন এইখানে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেবেন। এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন আপনি তাকে কোন অ্যাকাউন্টটা খুলে দিতে চান। যখন আপনি তাকে একটা বড় অ্যাকাউন্ট খুলে দেবেন, তখন কিন্তু সে কমিশন বেশি পাবে। আচ্ছা, তো দেন কি করবেন, অ্যাড ইউজারের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তাকে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড, পিন নাম্বারটা দিয়ে দেবেন, ব্যাস, সেও কিন্তু এই অ্যাপসে লগ ইন করতে পারবে। আচ্ছা, এরপরে আসতেছে কি আপনার মাই ইউজার। এই যে আপনি অ্যাড ইউজারের মাধ্যমে একজনকে অ্যাকাউন্ট খুলে দিলেন, তো অ্যাকাউন্ট আপনি যে কয়টা খুলে দেবেন সেই সবগুলোই কিন্তু আপনি দেখতে পারবেন এই মাই ইউজার অপশনটার ভিতরে গেলে। ফ্লেক্স লোড সম্পর্কে আপনাকে বলা হয়েছে, ড্রাইভ প্যাক এটা সম্পর্কেও বলা হয়েছে। এরপরে দেখেন হিস্টোরি। এই হিস্টোরি নামক অপশনটা কাজ হচ্ছে যে আপনি এই অ্যাপসে যখন টাকা ঢোকাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু কয়টার সময় ঢোকাচ্ছেন, কখন ঢোকাচ্ছেন, কত টাকা ঢোকাচ্ছেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই হিস্টোরি নামক অপশনটার ভিতরে গেলে। এমনকি আপনি কখন ফ্লেক্স লোড করছেন, কত টাকা ফ্লেক্স লোড করছেন, আপনি কোন এমবি অফারটা হিট করছেন, কয়টার সময় করছেন, ওটা গেছে কিনা, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন এই হিস্টোরি নামক অপশনটার মাধ্যমে। এরপরে যদি আপনি একটু নিচে আসেন, এখানে আপনি দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ইউটিউব আছে। এই তিনটে অপশনের মাধ্যমে আপনি মূলত অ্যাডমিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যে কোনো তথ্য জানার জন্য আপনি অবশ্যই এই অ্যাডমিনকে নক দেবেন, তিনি খুব দ্রুতভাবে আপনাকে রেসপন্স করে আপনি যা জানতে চান সেটা আপনাকে বলে দেবে।
আচ্ছা, এরপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি যার কাছ থেকে আইসা টেলিকমের অ্যাকাউন্ট নেন না কেন, আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও পিন নাম্বারটা চেঞ্জ করে ফেলবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন, আর পিন নাম্বারটা চেঞ্জ করার জন্য পিন নাম্বারের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। দেখেন আপনার কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। নিউ পাসওয়ার্ডে করে নতুন একটা পাসওয়ার্ড দেবেন 6 ডিজিটের। অবশ্যই কিন্তু একটা নাম্বার হইতে হবে, যেমন 11222333। একটা এক্সাম্পল বললাম, এর ভিতরে কিন্তু কোনো ওয়ার্ড ইউজ করবেন না। যেমন আপনার নামের প্রথম 3 অক্ষর, এই ধরনের কোনো জিনিস যদি ব্যবহার করেন আপনি কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। ওকে, তো এখানে যে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দেবেন সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে বসাই দেবেন। আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করা মাত্রই সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে পিন নাম্বার চেঞ্জ করার জন্য এই অপশনটা পিন নাম্বারের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনার বর্তমান পিন নাম্বারটা দেবেন, তারপরে এখানে নতুন একটা পিন নাম্বার দেবেন 6 ডিজিটের। এই নতুন পিন নাম্বারটা কনফার্ম পিনে বসাই দিয়ে আপডেট পিনের উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে দেখেন এখানে আর কিছু অপশন আছে, ডিভাইস লক, 2 স্টেপ সাপোর্ট, নোটিশ, প্রোফাইল। তো এই জিনিসগুলোর ভিতরে আপনার ঢোকার কোনো প্রয়োজন নাই, তার কারণ এই ভিতর থেকে আপনি ঢুকবেন একটু উল্টোপাল্টাভাবে চেষ্টা করবেন, এতে করে কিন্তু পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আচ্ছা, তো এইভাবে তো আপনি যদি এই জিনিসগুলোর ভিতর না ঢোকেন এটা আপনার জন্যই ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে একটা লগ আউট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই লগ আউট অপশনটার কাজ হচ্ছে যে যখনই এটার উপর ক্লিক রাখবে তখনই কিন্তু আপনাকে এই অ্যাপস থেকে আপনাকে বের করে দেবে। আর এই একবার অ্যাপস থেকে বের করে দিলে কিন্তু আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার 3টা জিনিসের প্রয়োজন, ইউজার নেম, পাসওয়ার্ড, পিন। ওই 3টা জিনিস দিয়ে আপনি অ্যাপসে আবার লগ ইন করবেন। আচ্ছা, তো এটাই হচ্ছে আপনার হচ্ছে বিষয়বস্তু। তো এইটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো যে কিভাবে আপনি একটা অ্যাপ সম্পূর্ণভাবে ব্যবহার করবেন, তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে, আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন কিন্তু আপনি আইসা টেলিকম লিমিটেড সম্পর্কে কিন্তু একদম বিস্তারিতভাবে জানতে পারবেন, এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আর আপনি যদি এই ফ্লেক্সি লোড বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে আপনার নাম, নাম্বার। ওকে, পাশে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।